এই জিনিসটাকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটা 3D স্ট্রাকচারের মাধ্যমে, যে প্যাকেটের গায়ে যদিও বা সিলিকন ডাইঅক্সাইড লেখা থাকতেছে, অ্যালুমিনিয়াম অক্সাইড লেখা থাকতেছে, কিন্তু এগুলাকে যখন আপনি এই জিওলাইটের একটা হচ্ছে 3D স্ট্রাকচারের ভিতরে যখন এগুলো একটা আর একটার সাথে লেগে থাকে, তখন কিন্তু এগুলো সিলিকন ডাইঅক্সাইড আকারেও থাকে না, বা অ্যালুমিনিয়াম অক্সাইড আকারেও থাকে না। সিলিকন ডাইঅক্সাইডটা তখন হয়ে যায়, হ্যাঁ, সিলিকন টেট্রা অক্সাইড, বা সিলিকনের সাথে 4টা অক্সিজেন অণু। এখানে নর্মালি দেখা যাচ্ছে সিলিকনের সাথে 2টা অক্সিজেন অণু, বাট যখন স্ট্রাকচারের ভিতরে ঢুকে যায় তখন ওখানে একটা সিলিকনের সাথে সিলিকনের 4+ যে চার্জ, এই চার্জের সাথে 4টা অক্সিজেন কিন্তু ওর হাতের সাথে 3D ভাবে কিন্তু কি থাকে, যুক্ত থাকে। আবার যখন অ্যালুমিনিয়াম অক্সাইড, এখানে আমি বাইরের থেকে 2টা অ্যালুমিনিয়াম 3টা অক্সিজেন দেখতে পাই, এই অ্যালুমিনিয়াম অক্সাইডটা যখন স্ট্রাকচারের ভিতরে যখন ঢুকে যায়, তখন কিন্তু এটা AlO4, মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, তোমার হচ্ছে অ্যালুমিনেট বলা হয় এটাকে, এই AlO4 ফর্মে কিন্তু থাকে। তার মানে একটা অ্যালুমিনিয়ামের সাথে এখানেও কিন্তু 4টা অক্সিজেন কিন্তু এখানে যুক্ত থাকে। বেসিক্যালি অ্যালুমিনিয়ামের চার্জ, কেমিস্ট্রি বা অ্যালুমিনিয়ামের চার্জ +3, মানে একটা অ্যালুমিনিয়াম সর্বোচ্চ হচ্ছে 3টা আমার হচ্ছে অক্সিজেনকে ক্যারি করতে পারে। বাট এই স্ট্রাকচারের ভিতরে, 3D স্ট্রাকচারের ভিতরে একটা অ্যালুমিনিয়ামের সাথে 4টা অক্সিজেন কিন্তু কি হয়, অ্যাটাচ হয়ে থাকে। এই যে স্পেয়ার একটা অক্সিজেন, এই যে একটা অক্সিজেন যেটা আমার থাকার কথা ছিল না, বাট এই 3D স্ট্রাকচারের ভিতরে ঢুকে গেছে, এই স্ট্রাকচারের একটা নেগেটিভ অক্সিজেনের কারণেই মূলত জিওলাইটটা বাইরের থেকে দেখতে পজিটিভ চার্জ মনে হইলেও বা চার্জহীন মনে হইলেও, এটা কিন্তু নেগেটিভ চার্জ ক্যারি করে। ওকে, বিকজ অফ অ্যালুমিনিয়াম। সো জিওলাইটের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড যতটা না গুরুত্বপূর্ণ, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রেজেন্ট থাকা। এই অ্যালুমিনিয়াম অক্সাইড প্রেজেন্ট থাকার কারণে এখানে অ্যালুমিনিয়াম O4 এর ফরমেশন হওয়া, এবং এই O4 এর ফরমেশন হওয়ার কারণেই এখানে ভিতরে একটা অক্সিজেন এখানে স্পেয়ার থাকার কারণে নেগেটিভলি চার্জ হয়। তো আমরা জানি যে কোনো স্ট্রাকচারের মধ্যে যখনই নেগেটিভ চার্জ থাকবে, তখনই সে কি করতে পারবে, পজিটিভ, হ্যাঁ, বা পজিটিভ আয়নের কোনো কিছুকে সে অ্যাট্রাক্ট করতে পারবে। ঠিক আছে, পরের স্লাইডটাতে একটু যাও। তো এই যে এখানে আমি একটা ফ্রেমওয়ার্কটা হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করছি, যে দেখো সিলিকন, ঠিক আছে, স্ট্রাকচারের ভিতরে, 3D স্ট্রাকচারের ভিতরে একটা সিলিকন, ওর 4টা চার্জ, সিলিকনের নিজস্ব 4+ চার্জ, ঠিক আছে, এই চার্জটাকে ও 4টা অক্সিজেনকে ক্যারি করতেছে, ও নিউট্রাল অবস্থায় আছে। বাট একটা অ্যালুমিনিয়াম, ও 3টা চার্জ থাকার পরেও ও ওই স্ট্রাকচারের ভিতরে 4টা অক্সিজেনকে নিয়ে থাকে। এই যে ও 3টা থাকার কথা, বাট একটা স্পেয়ার থাকতেছে, এ কারণে ওখানে একটা কি হয়, নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়। আর এই নেগেটিভ চার্জটার কারণেই সাধারণত জিওলাইট আমার পুকুরে থাকা অ্যামোনিয়ামকে অ্যাট্রাক্ট করে। এটা মাথায় রাখতে হবে, জিওলাইট অলওয়েজ পুকুরের NH4+ কে অ্যাট্রাক্ট করে, নট NH3। NH3 কে ও অ্যাট্রাক্ট করবে না, কারণ ওর নিজস্ব চার্জ নেগেটিভ, ও কেন নিউট্রাল একটা ইয়াকে অ্যাট্রাক্ট করবে। তারপরে নাইট্রাইট, নাইট্রাইটের আমাদের NO2, ওর নেগেটিভ চার্জ, ও নিজে নেগেটিভ, নেগেটিভ চার্জ, তো নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে না। ও হচ্ছে তারপর হচ্ছে নাইট্রেট, ও নিজেও নেগেটিভ, ও নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করবে না। তার মানে ওর এই পুরা নাইট্রিফিকেশন প্রসেসের মধ্যে ওর একটা আয়নকেই হচ্ছে অ্যাটাক করার কথা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। সো ও অ্যাট্রাক্টস এই অ্যামোনিয়াম ক্যাটায়ন, এই ক্যাটায়নটাকেই সে মূলত অ্যাট্রাক্ট করে। এখন প্রশ্ন আসতে পারে, যেহেতু জিওলাইটের ভিতরে ভাই আপনার হচ্ছে নেগেটিভ একটা চার্জ আছে, তাহলে ওইটা কি এমনি ফাঁকা থাকে? না ভাই, ওই কারণেই ওখানে সামান্য পরিমাণে ক্যালসিয়াম অক্সাইড অথবা ম্যাগনেসিয়াম অক্সাইড অথবা আয়রন অক্সাইড দেয়া হয়, যেটা খুবই সামান্য। ওই ক্যালসিয়াম অক্সাইডের আপনার হচ্ছে ওখানে যে নেগেটিভ চার্জের মধ্যে ক্যালসিয়ামটা পজিটিভ আয়ন হিসাবে ওখানে অ্যাটাচ করে থাকে, যাতে ওটা মানে অণুটাকে যাতে ঠিক রাখতে পারে। যখনই অ্যামোনিয়ামের ওখানে উপস্থিতি বেশি দেখা যায়, ক্যালসিয়ামটা সুন্দর করে ওখান থেকে পানিতে রিলিজ হয়ে যায়, ওই ক্যালসিয়ামের জায়গাটা ফিল আপ করে অ্যামোনিয়াম আয়ন। সো এইটাই হচ্ছে বেসিক্যালি জিওলাইটের একটা হচ্ছে স্ট্রাকচারাল একটা হচ্ছে সাইন।